আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, আমার ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। অফ ক্যামেরায় কিন্তু আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি, ঘোরাঘুরি শেষ করে আপুরা সহ এখন আমরা আমাদের বাসায়। সকাল সকাল ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর সবাই যেহেতু একসাথে আছি সময়টা কিন্তু খুব ভালো কাটছে। আর এটা হচ্ছে আমার ভাগ্নি, আমার একমাত্র ভাগ্নি। আমার ভাগ্নি দেখতে কিন্তু অনেকটা আমার মতোই, অনেকে বলে তা আমার ভাগ্নি নাকি দেখতে অনেকটাই আমার মতো হয়েছে। স্বভাবেও কিন্তু আমার মতো, অনেক চঞ্চল, গাছপালা খুব পছন্দ করে, পাখি পছন্দ করে। তো সে কিন্তু যখনই আমাদের বাসায় আসে বারান্দাতে এসে বসে থাকে, পাখি দেখে। আমার ভাই 4টা পাখি দিয়েছিল, তার মধ্যে কিন্তু 2টা পাখি ছিল ওর, আর 2টা পাখি ছিল আপসির। তো 2টা পাখি উড়ে চলে গিয়েছে। তো আমি মাঝে মধ্যেই আমার ভাগ্নিকে বলি যে প্রথমা 2টা পাখি তো উড়ে তোমার কাছে চলে গিয়েছে মিরপুরে। তো শুনে হাসে, বলে কি যে বলো, শরৎকালে চকচকে নীল আকাশ দেখতে যেমন ভালো লাগে, আমার কাছে কিন্তু শরৎকালের কাশফুল দেখতেও খুব ভালো লাগে। আজকে দুপুরের জন্য একটু কলিজা ভুনা করব। আজকে কিন্তু 2 বোন মিলে রান্না বান্না করব, যেহেতু আপু আমাদের বাসায় বেড়াতে এসেছে। আমি কলিজাটাকে আগে থেকেই কিন্তু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আজকে রান্না করব। আমি যখন কলিজা রান্না করি তো এই যে কলিজার উপরে যে একটা সাদা আবরণ থাকে পর্দার মতো, এটা ফেলে দেই। তো এটা ফেলে দিয়ে রান্না করাটাই ভালো। তা আমি কলিজাটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিলাম, উপরের এই যে সাদা সাদা পর্দাগুলো ফেলে দিচ্ছিলাম। কিছু কিছু কাজ আগে থেকেই করে রাখলে কিন্তু পরবর্তীতে রান্না করতে সহজ হয়। যেমন আমি কলিজাটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আর আজকে যদি বের করে রান্না করতে যেতাম দেখা যেত অনেকটাই সময় লেগে যেত। তো আমি যে যে মশলা দিয়ে কলিজা রান্না করা হয়, আমি সব মশলা দিয়ে কলিজাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। একটু আলু দিব, আলু দিয়ে কলিজাটাকে একটু ভুনা ভুনা করব। তো একটু ছোট ছোট পিস করে নিয়েছি। আর কলিজা কিন্তু আমার কাছে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। বাচ্চারা যেহেতু খাবে না, বড়দের জন্য রান্না করছিলাম। তো বেশি করে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। তারপর হচ্ছে সুন্দর করে ভুনা ভুনা করে নিচ্ছি। পৃথিবীতে মা বোনের ভালোবাসা এরকমই হয়। আমার বাসায় যখন আমার মা বা আমার বড় আপু বেড়াতে আসেন, আমাকে কিন্তু রান্নার কাজে অনেকটাই সাহায্য করেন। আমাকে বলতে হয় না যে রান্না করো, উল্টো আমি বলি যে তোমাদের কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি, তোমরা শুধু আমার ছানাপোনাকে সামলাও। কিন্তু কে শোনে কার কথা। আজকে যেরকম আপু অসুস্থ ছিল, আমি বারবার বলছিলাম তোমাকে রান্না করার দরকার নেই, তুমি বাচ্চাদেরকে নিয়ে থাকো। আপু একদমই আমার কথা শোনেনি। আপু কিন্তু লাউ দিয়ে মুরগির হাত পা রান্না করেছে, আবার বললো যে আমি তোমাকে চচ্চড়ি রান্না করে দিচ্ছি। তা আপু কিন্তু ছোট মাছের চচ্চড়ি রান্না করেছে, অনেক মজার হয়েছিল খেতে। ধুন্দুল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পাঁচমিশালি যে ছোট মাছ আছে, ছোট মাছের চচ্চড়ি করেছে। আর আমি এখানে কলিজা ভুনা করেছি আলু দিয়ে, আর সাথে আপু মুগ ডাল দিয়ে, লাউ দিয়ে হচ্ছে মুরগির হাত পা রান্না করেছে। এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। কলিজা ভুনাতে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পৃথিবীতে কিন্তু সন্তানের কষ্ট একমাত্র মায়েরাই বোঝে, আর বোনের কষ্ট বোনেরাই বোঝে। তো সেই জন্য হয়তো বলা হয় রক্তের বন্ধন। রক্তের বন্ধন কিন্তু আলাদা একটা টান থাকে। পৃথিবীতে তো অনেক সম্পর্কই থাকে, তাই না? তারপরও দেখবেন ভাই বোনের সম্পর্ক, বাবা মায়ের সম্পর্ক, এই সম্পর্কের উপরে আমি বলবো অন্য কোনো সম্পর্ক হতেই পারে না। যতই ভালো সম্পর্ক হোক না কেন, এই সম্পর্কে যে একটা টান থাকে, এই টান কিন্তু অন্য কোনো সম্পর্কতে পাওয়া যায় না। অফ সিজনে কিন্তু ধনিয়া পাতা টমেটো খেতে খুব একটা ভালো লাগে না। তারপরে চচ্চড়ি রান্না করব, যেহেতু একটু টমেটো দিয়েছি আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের আজকে চচ্চড়ি রান্নার রেসিপি। একটু পোড়া পোড়া করে রান্না করেছে আপু। তো পোড়া পোড়া করে রান্না করলে কিন্তু চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে। আর আপুর হাতের চচ্চড়ি বরাবরই ভালো হয়। আমি কিন্তু সবসময় আমার আপুর হাতে চচ্চড়ি খিচুড়ি রান্নার প্রশংসা করি। দেখা যায় আমি আপুর রেসিপি ফলো করে চচ্চড়ি রান্না করলেও সেই স্বাদ পাই না। তো এটা হচ্ছে এক একজনের হাতের রান্নার স্বাদ কিন্তু এক এক রকম হয়। তো চলুন আজকে রান্না বান্না করতে করতে আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই
আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন, এখনও দেখে যাচ্ছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় আপনাদের কাছে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সেই সকল আপু, ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক কথা বলতে বলতে আমরা দুই বোন মিলে কিন্তু আজকে দুপুরে রান্না বান্না করে নিয়েছি। আমাদের রান্না করা শেষ। আলু দিয়ে কলিজা ভুনা করেছি, আর সাথে মুগ ডাল, লাউ দিয়ে মুরগির হাত পা রান্না করেছি। আজকে দুপুরে সব রান্নাই কিন্তু খুব মজা হয়েছিল। যদিও লাউ রান্নাটা দেখতে খুব সুন্দর হয়নি, কিন্তু খেতে খুব মজা হয়েছিল। আমার দুলাভাই তো আজকে সব রান্নাই ভীষণ পছন্দ করেছে। বিশেষ করে ছোট মাছের চচ্চড়িটা সত্যি অনেক বেশি মজার হয়েছিল। দুপুরে কিন্তু ছোট মাছের চচ্চড়ি শেষ হয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে কিন্তু পেট ভরে দুপুরের ভাত খেয়েছি। সবাই মিলে দুপুরে খেতে বসেছি। তাপও কিন্তু বাচ্চাদেরকে ভাত খাইয়ে দিচ্ছিল, আপসিকে আর প্রথমাকে। আর আমার ছোট্ট ছানা কিন্তু ঘুমাচ্ছে। সন্ধ্যার পরে সবাই মিলে একটু বাইরে এসেছি আপু এবং বাচ্চাদের আবদারে। তো আপু কিন্তু আজকে আমাদের খাওয়াবে। সবাই মিলে একটা রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টে কিন্তু আমরা এর আগেও এসেছিলাম, অনেকবার কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আর এই রেস্টুরেন্টের খাবার দাবারের মান, সাথে কিন্তু পরিবেশটাও খুব ভালো। তো সুন্দর পরিবেশে বসে খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর বাচ্চাদের জন্য কিন্তু আলাদা প্লে জোন আছে, যার জন্য কিন্তু নিশ্চিন্তে বসে খাওয়া যায়, যেহেতু বাচ্চারাও ডিস্টার্ব করে না, ওরা ওদের মতো খেলাধুলা করে। তো সব মিলে কিন্তু এই রেস্টুরেন্টের খাবার দাবার সাথে পরিবেশ সবকিছুই ভালো লাগে। তো এই যে এখানে হচ্ছে প্লে জোন বাচ্চাদের জন্য। আমার ছোট্ট ছানাকে ঘোড়ায় বসিয়েছিলাম, তো সে কান্নাকাটি শুরু করেছে, বসবে না, হাঁটবেও না, কোলে কোলে ঘুরবে। তো ছোট্ট ছানাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি।
আমরা থাই স্যুপ, চিকেন চাউমিন, পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজাটা খুব মজা ছিল খেতে, সসেস তারপর হচ্ছে মাশরুম, অলিভ ছিল, খুব মজা ছিল পিৎজাটা খেতে। আর সাথে বাচ্চারা একটা চকলেট মিল্কশেক অর্ডার করেছিল, তো চকলেট মিল্কশেক ছিল না, তো ওরা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক দিয়েছে, তো বাচ্চারা পছন্দ করে নাই। পরে কিন্তু এই ম্যাঙ্গো মিল্কশেকটা আমি খেয়েছিলাম, বেশ মজা ছিল। কিন্তু যে বাচ্চারা হচ্ছে চকলেট মিল্কশেক পছন্দ করে, তো আসলে পিৎজাটা অনেক মজা ছিল। আর একটা পিৎজা আমরা বাসায় আবার নিয়েও গিয়েছিলাম, রাতে আবার বাচ্চারা খেয়েছে। তো বাচ্চারা কিন্তু, শুধু আমার বাচ্চারা না, সব বাচ্চারা কিন্তু পিৎজাটা খেতে খুব পছন্দ করে। তা আমি যখন বাসায় পিৎজা বানাই তখনও কিন্তু আমার আফসি খুব পছন্দ করে। তবে অনেকদিন পিৎজা বানানো হচ্ছিল না, আর আফসিও খুব বায়না ধরেছিল যে পিৎজা খাবো। তো বাচ্চাদের বায়না মেটাতেই কিন্তু আপু বাচ্চাদেরকে রেস্টুরেন্টে নিয়ে এসেছে আজকে ওদের পিৎজা খাওয়াবে বলে। তো পরের দিন সকালে কিন্তু আপুরা আবার মিরপুরে চলে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ 2টা দিন ভালো কেটেছে। তো জানি না কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওর সাথে ছিলেন, কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। এতক্ষণ অনেক ধৈর্য আর ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।